আসসালামু আলাইকুম। আমি আজ এখানে রান্না করব পোলট্রি মুরগির কষা। সেজন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব বেশ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে। তারপর আমি দিয়ে দেব এখানে গোটা গরম মশলা। এখানে দেব দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ। তারপর আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি। তারপর দিয়ে দেব তেজপাতা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব তেল। এবার আমি সব কিছু বেশ ভালো করে হাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব মুরগির মাংস, তারপর দিয়ে দিব লেবুর রস, আর দেব হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা দেব এখানে মিষ্টি হওয়ার জন্য নয়, চিনিটা দিলে স্বাদটাও অনেক বেড়ে যায়। এ তো মেখে আধা ঘন্টা রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তার আধা ঘন্টা পর আমি চুলায় রান্না বসিয়ে দেব। আমি পুরো সময় ধরে মাংসটা রান্না করব মিডিয়াম টু লো হিটে। প্রথম অবস্থায় জাল বাড়িয়ে দিব, তারপর আমি মিডিয়াম টু লো হিটে রান্না করব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই এই মাংসটা আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পরপরই আমি ঢাকনা উঠিয়ে মাংসটা নাড়াচাড়া করে নেব। আপনি এইভাবে যদি এই মুরগির মাংসটা রান্না করেন না, আপনি বুঝবেনই না আপনি এখানে পোলট্রি মুরগি খাচ্ছেন। এখানে পোলট্রি মুরগির কোনো গন্ধও থাকবে না, একদমই গন্ধ থাকবে না। আর এইভাবে মুরগির মাংসটা কষালে সেটা দিয়ে গরম ভাত দিয়ে খেলে অসাধারণ লাগে। আপনি এটা পোলাও বা খিচুড়ি দিয়েও খেতে পারেন। আমার এই মুরগির মাংসটা রান্না করতে সময় লেগেছে 40 মিনিট। কিছুক্ষণ পরপরই আমি ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দেব। এখানে আরেকটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, জিরার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া ব্যবহার করেছিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই তো মাংসটা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি ভেঙে ভেঙে দেব যাতে জালটা বের হয়, কারণ এই মুরগির কষাটা একটু ঝালঝাল হলে খেতে অসাধারণ লাগে। এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখুন কালারটা কত লোভনীয় হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও অসাধারণ হয়েছিল। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহতেই আমরা ভিডিও করতে অনুপ্রেরণা পাই। ঝোলটা আমি এখানে কোনো ঝোল রাখি নাই, পেঁয়াজের যে ঝোলটা হয়েছে সে ঝোলেই। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।